আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আশা করছি অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনারা যে ভিডিওতে নক করেছেন, ভিডিওটি সমসাময়িক সময়ের প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। প্রিয় দর্শক, চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বেদনাদায়ক এবং দুঃখ নিয়ে আমাদের ভাগ্যে, আমাদের কপালে আবার আসছে অপারেশন ডেভিল হ্যান্ড, যেটা একবার এসেছিল আওয়ামী লীগকে গায়েল করার জন্য, স্পেশালি সেই শেখ মুজিবের এলাকাকে দমন করার জন্য। কিন্তু তখন দমন করা হয়েছে শেখ মুজিবের আওলাদদেরকে, আর এবার দমন করা হবে অন্যদেরকে। অন্যরা কারা? আমি, আপনি, আমরা, আমাদের সাথী সঙ্গীরা, তারাই কি এবার টার্গেট অপারেশন ডেভিল হ্যান্ডের? এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো এই পর্বে। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের ধৈর্য এবং ওনার চেষ্টা, ওনার ভালোবাসা, মমতা যতটাই আমাদেরকে দিচ্ছেন, ততটাই আমরা ওনার ঘাড়ে উঠে যাচ্ছি। আন্তর্জাতিক অঙ্গনের এই সুনামধন্য ব্যক্তিটা সুন্দর এই রাষ্ট্রটাকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, আমাদের অনেক অনেক আন্তর্জাতিক বড় বড় চাপ থেকে রাষ্ট্রকে যখন রক্ষার জন্য উনি ব্যস্ত, ভারতের বিভিন্ন ধরনের বাংলাদেশের উপরে কূট চালগুলাকে যখন উনি একটা একটা করে ধ্বংস করে দিচ্ছেন, নরেন্দ্র মোদীর ঘুম যখন তিনি হারাম করে দিচ্ছেন, চায়না, তুরস্ক, পাকিস্তানের সাথে মিলে বাংলাদেশকে একটি নিরাপদ দেশ নয়, 1000 বছরের জন্য বাংলাদেশকে একটি সম্মানের আসনে নেওয়ার জন্য তিনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সকল প্রচেষ্টা ধ্বংস করে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের ভিতরে যারা আগামীতে রাজনৈতিকভাবে রাষ্ট্র ক্ষমতায় নির্বাচিত হয়ে আসতে চান তারাই। এটা হতে পারে বিএনপি, হতে পারে জামাত, হতে পারে এনসিপি, হতে পারে অন্য কোনো দল। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিও এ থেকে রক্ষা পাবে না। যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কিছু কুলাঙ্গার ঢুকে পড়েছে অন্যান্য রাজনৈতিক দলে, আর সেই দলগুলাতে ঢুকে দেশের ভিতরে চালিয়ে যাচ্ছে অশান্তির একটার পরে একটা ঢেউ আসছে, আর প্রত্যেকটা ঢেউই খুব শান্ত নরম মেজাজে সময়গুলা অতিবাহিত করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে জাতির উদ্দেশ্যেও কোনো কথা বলছেন না, তিনি শুধু কলম দিয়ে এক লাইন লিখে দিচ্ছেন, আর সেই এক লাইন লেখাই যেন আমাদের জন্য আগামীতে একটি বড় মাপের ঢেউ আসবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মহাপরিকল্পনায় অপারেশন ডেভিল হ্যান্ড 2। যেটা ডেভিল হ্যান্ড 1 ছিল আওয়ামী লীগের জন্য, এবারে ডেভিল হ্যান্ড 2 থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য, 24-এর মুক্তিযোদ্ধাদের জন্য, যারা 24 সালে মুক্তিযুদ্ধ করে দেশ শাসন করেছিলেন, দেশকে ক্ষমতা আওয়ামী লীগ থেকে বের করে এনেছিলেন। তাদের মধ্য থেকেও অনেকে এই অপারেশন ডেভিল হ্যান্ড 2 এর মধ্যে পড়ে যাবেন, কারণ আপনারা এরই মধ্যে 11 মাসে বহু অন্যায়, বহু অপরাধ করেছেন। এবার আপনাদের কোনো দলীয় পরিচয় থাকবে না, থাকবে শুধু অপরাধীর পরিচয়। অপরাধী কে, তার বাবার নাম কে, তার ঠিকানা কি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। অপারেশন ডেভিল হ্যান্ড 1টা হয়েছিল শুধুমাত্র বৃহত্তম ফরিদপুর জেলার কিছু অংশে, যেখানে শেখ মুজিবের উত্তরসূরিরা উৎপাত বেশি করেছিলেন। শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে সেই উৎপাত আমরা দেখেছি, সেখানে সেনাবাহিনীর গাড়িতে আগুন, এই সমস্ত কিছুকে দমন করার জন্য অপারেশন ডেভিল হ্যান্ড 1 এসেছিল। আর এবার আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মর্যাদা নয়, রাষ্ট্রকে যখন তিনি পূর্ণ গঠন করছেন, রাষ্ট্রটিকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই এগিয়ে নেওয়ার পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন, যারা সংস্কারে বাধা হয়ে দাঁড়াচ্ছেন, যারা সংবিধান পরিবর্তনে বাধা হয়ে দাঁড়াচ্ছেন, যারা রাষ্ট্রপতিকে পরিবর্তনে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল জাতীয় সরকার গঠন করতে, সেখানেও তারা অস্বীকৃতি। নির্বাচন আর নির্বাচিত হয়ে একাই তারা দেশ শাসন করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যবসায়ী মানুষ, ব্যাংকার মানুষ, অর্থনীতিবিদ, ওনার রাষ্ট্রীয় ক্ষমতা চালানোর যোগ্যতা নাই। উনি যোগ্য মানুষ নয় রাষ্ট্র চালানোর। বয়স 84-85 এখন হয়ে গিয়েছে, 84-তে দায়িত্ব নিয়েছে। এই সমস্ত কথাবার্তা বলে মিডিয়াতে বুদ্ধিজীবীদেরকে লেলিয়ে দিয়ে, বামপন্থী বুদ্ধিজীবীদেরকে হায়ার করে, মিডিয়াকে হায়ার করে যেই কথাবার্তাগুলা হচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, এবং যেই কথাবার্তা হয়েছিল এই 24-এর বিজয়ী সেনাদের বিরুদ্ধে, বিজয়ী অধিনায়কদের বিরুদ্ধে, বিজয়ী তরুণদের বিরুদ্ধে, যাদেরকে বলা হয় বাচ্চা বাচ্চা শিশু, তোমরা 24-এর প্রয়োজনে রাস্তায় এসেছিলা, এখন তোমরা বই খাতা নিয়ে আবার কলেজ বিশ্ববিদ্যালয়ে ফেরত যাও। যাদেরকে অবহেলা, যাদেরকে প্রতিহিংসা, যাদেরকে ছোট করে কথা বলা হয়েছে, আজকে তাদের পক্ষেই চলে আসবে অপারেশন ডেভিল হ্যান্ড 2। হয়তোবা এই তরুণদের ভিতরেও পথ হারাইয়ে যদি কেউ থাকে, তাদেরকেও রক্ষা করবে না, ছাড় দিবে না অপারেশন ডেভিল হ্যান্ড 2।
অপারেশন ডেভিল হ্যান্ড 2 কোনো বিতর্কিত হবেন না। তারা তাদের ইজ্জত, সম্মান, এই পোশাকের মর্যাদা সেনাবাহিনী, নৌবাহিনী, যৌথ বাহিনী হিসাবেই আগামীতে আসছে এই অপারেশন ডেভিল হ্যান্ড 2। এটার জন্য সময় সর্বোচ্চ আমি মনে করছি যে হতে পারে 5ই অগাস্ট পর্যন্ত। 5ই অগাস্ট পর্যন্ত কূটনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে, কূটনৈতিক বুদ্ধিতে, কূটনৈতিক পরামর্শে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সাথে সর্বোচ্চ সমঝোতায় আসার চেষ্টা করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। সবার সমঝোতায়, সবার আন্তরিকতায় যদি 5ই অগাস্টের ভিতরে নতুন সংবিধান দেওয়া যা, রাষ্ট্রকে নতুনভাবে পরিচালনা করা যা, চুপ্পুকে বাতিল করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা যা, এই সমস্ত কাজে যদি সকল রাজনৈতিক দলগুলার স্বতঃস্ফূর্ত আন্তরিকতা পান, তাহলে অপারেশন ডেভিল হ্যান্ড 2 হয়তোবা আমাদের জন্য কাল হয়ে আসবে না, সেটা হয়তোবা বন্ধ হবে। তবে খুব রিসেন্টলি শোনা যাচ্ছে তা রেডি এবং প্রস্তুতি নিচ্ছে। তারা শক্ত হাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের পারমিশন পেলেই মাঠে নামবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 2 কলমে যেটা 2টি ওয়ার্ড দিয়ে লিখে দিবেন সেটাই হবে জামাত শিবির চরমোনাই দিচ্ছে ডাক। 3 আগস্ট সবাই প্রস্তুতি নিন জরুরি ভিত্তিতে। 3 আগস্ট বাংলাদেশে খেলা হবে। 3 আগস্ট পরবর্তী বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। 3 আগস্ট শহীদ মিনারে সবাই জড়ো হবেন। নেতৃত্বে থাকবে এই এনসিপি ছাত্র জনতাই। কিন্তু আমি স্পষ্ট বলে দিচ্ছি, লোক সাপ্লাই দিবে জামাত চরমোনাই। এবং এটা কিভাবে ঘটবে 3 আগস্টে? যেমন ধানমন্ডি 32-এ জয় বাংলা হয়েছিল, সেটা মাঠে নেতৃত্ব দিয়েছিল এই হাসমাত্রা, এনসিপির ছেলেরা। কিন্তু লোকবল সাপ্লাই দিয়েছিল জামাত চরমোনাই। নারাই তাকবীর স্লোগান দিয়ে ভাঙা হয়েছে ধানমন্ডি 32। আবার শাহবাগে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন, নেতৃত্ব দিয়েছে হাসমাত্রা, ইনকিলাব মঞ্চ, কিন্তু লোক সাপ্লাই দিয়েছে জামাত চরমোনাই। এটা হবে, এভাবেই হবে। হ্যাঁ, ওই সময় লোক সাপ্লাই দেওয়ার পরে এই মাহফুজ আলমরা অনেক ফাজলামি করেছিল, কিন্তু মাহফুজরা এখন ধৈর্যা। তো এবার জামাত চরমোনাই লোক সাপ্লাই বুঝে শুনে দিবে। 3 আগস্ট সেই ধানমন্ডি 32 জয় বাংলা করার সময় পিনাকি ভট্টাচার্য কিভাবে অপারেট করেছেন সামগ্রিক চিত্র আপনাদের মনে আছে। বুলডোজার ভাড়া করা থেকে শুরু করে নানান কিছু, পিনাকি এখন ক্রেডিট পাচ্ছেন। ওরকম দর্শক, 3 আগস্ট যা ঘটবে, ওই পিনাকি ওরকম অপারেট করবে। সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াবে পিনাকিরা, একের পর এক ফেসবুক পোস্ট, বার্তা আপনারা দেখতে পাবেন। আর নাহিদ ইসলামরা মাঠে নেতৃত্ব দিবেন, জামাত শিবির লোক সাপ্লাই দিবে, চরমোনাই লোক সাপ্লাই দিবে। হ্যাঁ, হতে পারে আগের মতো আমিরে জামাত বলবেন যে বাবা তোমরা যা করো এই এতদিন বাড়াবাড়ি, এটা কিন্তু আমরা সমর্থন করি না, কিন্তু জামাত শিবিরের লোকজন ঠিকই থাকবে। এটা হচ্ছে রাজনীতি, ন্যাচারাল অ্যালগোরিদম। রাজনীতির কিছু ন্যাচারাল অ্যালগোরিদম আছে যেটা আমিরে জামাত চাইও তার রোপণদের নিয়ন্ত্রণ করতে পারবেন না। যেমন ধানমন্ডি 32 মজায় মজায় জামাতের লোকজন ভেঙেছে, আমিরে জামাত নিষিদ্ধ করেছেন, কেউ শুনেছে? এরকম আরো অনেক বিষয় আছে, আমিরে জামাত বললে এগুলো চলবে না। আমিরে জামাতকে অনেক রোপণ গালি দিয়েছে, আমি নিজে দেখেছি। অতএব 3 আগস্ট যেটা ঘটবে, আমিরে জামাত একটু সুশীল টাইপের নিরীহ মানুষ, তিনি হয়তো নিষেধ করতে পারেন, কিন্তু জামাত শিবিরের লোকজন এটা ঘটাবে। চরমোনাইয়ের লোকজনই থাকবে, বিশ্বাস চরমোনাই সাইকেল চরম এরা থাকবে না, চরমোনাইয়ের লোকজন ওই টুপি পরেই থাকবে। ডাক দিচ্ছে অলরেডি। 3 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র সনদ দেখতে চাই। ওই দিন আমরা শহীদ মিনারে থাকবো। এর মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে ব্যর্থ হলে সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবার আন্দোলনে নামবো। নাহিদ ইসলাম ডাক দিয়েছেন। এখানে আরো কি ঘটবে বলেন? 3 আগস্ট ঢাকা শহর লোকে লোকারণ্য হবে এবং 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র দিতে পারবে বলে মনে হচ্ছে না, দিলেও সেটা গ্রহণযোগ্য হবে না। তার মানে আন্দোলন মাস্ট। 3 আগস্ট জুলাই ঘোষণাপত্রের দাবিতে আন্দোলন কয়েক মুহূর্তের মধ্যে হতে পারে, 1 দিন 2 দিন বা 24 ঘন্টা 12 ঘন্টার মধ্যে বঙ্গভবন জয় বাংলা করার আন্দোলনের রূপ নিতে পারে। চুপ্পুকে সরাও। এই জন্য আমি বলি যে চুপ্পুর যদি মেধা থেকে থাকে তাহলে 3 আগস্টের আগেই চুপ্পুর উচিত বঙ্গভবন ছেড়ে পালিয়ে যাওয়া, নইলে চুপ্পুকে বাকি জীবন জেলে কাটানো লাগতে পারে। কারণ ছাত্র জনতা যদি চুপ্পুকে ঘাট ধরে কলার ধরে বঙ্গভবন থেকে বের করে, 5 আগস্টের পর 1 সেকেন্ড চুপ্পুকে বঙ্গভবনে রাখা যাবে না, এটা আমাদের বিপ্লব ডাক হওয়ার সামিল। অতএব চুপ্পুকে বঙ্গভবন থেকে সরাতেই হবে। আর জুলাই সনদ হবে, আর সেই জুলাই সনদে চুপ্পু সিগনেচার করবেন, এটা হয়। অতএব জুলাই সনদের দাবি, চুপ্পুকে জয় বাংলা করার দাবি। জুলাই সনদের তাৎপর্য বুঝেন আপনি? জুলাই সনদ হওয়া মানে বিপ্লবী সরকারে রূপান্তরিত হওয়া এই সরকার। কারণ জুলাই সনদই হবে এই সরকারের বৈধতা। তখন এই সংবিধান কার্যকর থাকে না, জুলাই সনদ হবে আমাদের সংবিধান। এই সরকার জুলাই সনদ ভিত্তিক বিপ্লবী সরকারের রূপ নেবে, আর সেই বিপ্লবী সরকারের প্রধান হবে চুপ্পু। এটা হয়। তাহলে জুলাই সনদ হওয়ার সাথে যে চুপ্পুর সম্পর্ক, চুপ্পুকে লাথি দিয়ে ফেলে দেওয়ার সম্পর্ক, বিষয়টা বোঝাতে পেরেছি। অতএব নাহিদ ইসলামরা বলবে না যে 3 তারিখ আমরা চুপ্পুকে জয় বাংলা করার জন্য শহীদ মিনার জড়ো হচ্ছে, কিন্তু কখন মিছিল বঙ্গভবনের দিকে যাবে কেউ বুঝতেই পারবে না, এবং পর্দার অন্তরাল থেকে খেলবে পিনাকিরা। এটা গোপন করার কিছু না, এটা ওপেন। এটা সেনাবাহিনী কেউ এটা ঠেকাতে আসবে না, ঠেকাতে পারবে না। যে ঠেকাতে আসবে তার কপালে বিপদ আছে।
বিএনপি ঠেকাতে আসলে বিএনপি এখানে শেষ। অতএব এই জুলাই সনদের সাথে চুপ্পুর থাকা না থাকার সম্পর্ক, জুলাই সনদ হলে চুপ্পুকে এমনি চলে যেতে হবে, আর জুলাই সনদ না হলে তখন চুপ্পুকে সরিয়ে জুলাই সনদ করতে যাবে। আর যদি ডাক দেওয়া হয়, সাপোজ আমির জামাত বলেছে যে না, যদি বলে যে 3 তারিখ জামাত শিবিরের লোকজন কোনো অঘটন ঘটাবে না, আইন নিজের হাতে তুলে নেবে না, কিন্তু অন্যদিকে যদি ডাক দেওয়া হয়, পিনাকিরে যদি ডাক দেয় যে না আমরা বঙ্গভবন দখল নিতে চাই, চুপ্পুকে সরাতে চাই, তখন জামাত শিবিরের লোকজন আমির জামাতের কথা শুনবে না বঙ্গভবনে যাবে। এটা হচ্ছে পলিটিক্যাল ন্যাচারাল অ্যালগরিদম, এটা আউট অফ কন্ট্রোল, এটা সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না, সাংগঠনিকভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না। অতএব নাহিদ ইসলাম অলরেডি ডাক দিয়েছেন 3 আগস্ট আমরা শহীদ মিনারে থাকবো, এবং ওই দিন জামাত শিবির তারা কি করবে, তাদের রাজপথে নামতে হবে মাস্ট। 3 আগস্টকে যারা উদযাপন করবে না তারা কখনো জুলাই পক্ষের শক্তি হিসেবে নিজেকে দাবি করতে পারে না। 3 আগস্ট উদযাপন করার জন্য হলো মাঠে নামতে হবে, সবাই নামবে, দেশে অন্যরকমের একটা পরিস্থিতি থাকবে। এর মধ্যে নানান গোষ্ঠীর প্ল্যান হচ্ছে চুপ্পুকে জয় বাংলা করা। অতএব আমার মনে হয় 3 আগস্ট হবে চুপ্পুর শেষ দিন। তবে চুপ্পু যদি আমার বক্তব্য শুনে থাকেন, বাবা আপনি, দাদা আপনি চলে যান, আপনি 1 আগস্ট না বলে চলে যান। আপনি যদি এখনো বলেন যে আমি চলে যাই, আপনার বিমানবন্দরে আটকে দিতে পারে জনতা। 5 আগস্টের পর তো বঙ্গভবন থেকে বাইর হন নাই। আপনাকে একটা বুদ্ধি দিতে পারি, আপনি রাতের আধারে ওই আব্দুল হামিদের মতো, যেহেতু আপনি রাষ্ট্রপতি, এই সরকারের সাথে আপোষ করে। প্রিয় দেশ এবং প্রবাসের দর্শক শ্রোতা, আপনারা আমাদের উপস্থাপিত ভিডিওটি দেখলেন। ভিডিওটি আশা করছি ভালো লাগছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি শেয়ার করে দিন অন্যকে দেখার জন্য। আপনিও অপেক্ষায় থাকুন আমাদের নতুন কিছুর আয়োজনে। ধন্যবাদ সবাইকে।